আমরা ইলেকট্রিসিটির ক্ষেত্রে আমরা দেখেছিলাম যেমন কুলম্বস ল ছিল, তারপরে ছিল গাউস ল ছিল আর কি, যেটা দ্বারা আমরা কি করছিলাম যে ইলেকট্রিক ফিল্ড যেটা আছে তারপর হলো যে ইলেকট্রিক ফোর্সের ভ্যালু আমরা মেজারমেন্ট করতে পেরেছিলাম। তাই ম্যাগনেটিজমের ক্ষেত্রে আমরা প্রথমে দেখলাম হলো বার্টস-বার্ট ল, এরপরে হচ্ছে আমরা কি দেখতেছি অ্যাম্পিয়ার্স ল। অ্যাম্পিয়ার্স লটা তো আমাদের ইজিয়ার হয়, এটা থেকে আমাদের যে ইন্টিগ্রালটা আছে এটা ইন্টিগ্রেশনটা করতে হলে আমাদের একটু সহজ ফর্ম। তাহলে অ্যাম্পিয়ার্স লটা কি বলছে দেখো, যে যদি আমরা কোন একটা ম্যাগনেটিক ফিল্ডের লাইন ইন্টিগ্রাল নেই এবং সেটা হইতে হবে একটা ক্লোজড লুপে। আমাদের গাউস লর ক্ষেত্রে একটা গাউসিয়ান সারফেস থাকবে, সেটাও ক্লোজ সারফেস। আর এখানে বলা হচ্ছে তোমার একটা ক্লোজড লুপ নিব, আমরা কোন একটা ক্লোজড লুপ নিব, সেই লুপের এগেনস্টে যদি আমরা লাইন ইন্টিগ্রাল নেই, লাইন ইন্টিগ্রাল মিনস হচ্ছে এই যে বি ডট ডিএল, এই কোয়ান্টিটিটাকে বলা হয় লাইন ইন্টিগ্রাল। তাহলে কার লাইন ইন্টিগ্রাল? ম্যাগনেটিক ফিল্ডের। যদি আমরা কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের লাইন ইন্টিগ্রাল নেই অ্যারাউন্ড এ ক্লোজড লুপ, তাহলে অ্যাম্পিয়ার্স ল অনুযায়ী বলা হয়েছে এই যে আমরা ভ্যালু পাবো এই যে ক্লোজ লুপে যদি আমরা টোটাল লাইন ইন্টিগ্রাল নেই ম্যাগনেটিক ফিল্ডের, তাহলে আমরা এটা অলওয়েজ হচ্ছে মিউ নট টাইমস হচ্ছে কারেন্ট পাসিং কারেন্ট এনক্লোজড বাই দিস লুপ। মানে এই লুপের ভিতরে তোমার টোটাল যে কারেন্ট আছে সেটার সাথে যে আমরা মিউ নট, যেটাকে বলছি আমরা গতদিনও বলেছিলাম যে পারমিয়াবিলিটি, এটা দ্বারা মাল্টিপ্লাই করলে যে রেজাল্টটা পাবো সেটাই এই লাইন ইন্টিগ্রালের সমান হবে। এটা হচ্ছে অ্যাম্পিয়ার্স ল। এখন এখানে একটা ফিগারে যদি দেখো আমরা দেখতে পাই, আমরা প্রথমে আমরা কি করলাম, কয়েকটা ডিস্ট্রিবিউশন চিন্তা করলাম যে আমরা একটা লুপ নিলাম, সেই লুপের এগেনস্ট হচ্ছে আমাদের কিছু কি আছে, কারেন্ট পাস করা আছে। প্রথমে যদি আমরা একটা সিম্পল কেস চিন্তা করি, সাপোজ মনে করে এখানে সিঙ্গেল একটা কারেন্ট আছে আই, তাহলে এর পাশে যদি আমরা একটা লুপ ক্লোজ লুপ কনসিডার করি এবং আমরা জানি কোনো ওয়্যারের ভিতরে যে কারেন্ট পাস করলে তার এই কারেন্টকে একটা কি করবে, কনসেন্ট্রিক সার্কেল তৈরি করে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তাহলে এরকম যদি সেই ম্যাগনেটিক ফিল্ডের বরাবর যদি আমরা একটা ক্লোজ লুপ কনসিডার করি, তাহলে আমাদের এটা হচ্ছে বি ধরতে পারি আমরা, আর আরেকটা হচ্ছে কি ডিএল। তাহলে ক্লোজ প্রথমে হচ্ছে আমরা ইন্টিগ্রাল করব লাইন ইন্টিগ্রাল কার, ম্যাগনেটিক ফিল্ডে, তাহলে বি ডট হচ্ছে কি আমাদের লেংথ এলিমেন্ট ডিএল, এটা আবার আমাকে কি করতে হবে ক্লোজ লুপ, এই সার্কেলটা আমাকে কি নির্দেশ করতেছে হচ্ছে ক্লোজ লুপ। তাহলে এটা হচ্ছে আমি কি পাবো, মিউ নট আই এর সমান। এর ভিতর যদি আমাদের আই পরিমাণ কারেন্ট পাস করে তাহলে আমাদের কি হবে মিউ নট, যেটা হচ্ছে পারমিয়াবিলিটি ওই মিডিয়ামের জন্য, টোটাল কারেন্ট আই। এখানে আমরা আইটাকে যদি আমরা আই এনক্লোজ বলি তাহলে আরো পারফেক্ট হয়, মানে এই লুপের এনক্লোজ অবস্থায় যে কি পরিমাণ টোটাল কারেন্ট আছে সেটা। এটা ছিল সিম্পল কেস। এখন আমরা এখানে দেখি, মনে করো আমরা এমন একটা সিস্টেম কনসিডার করলাম যেখানে হচ্ছে আমাদের কয়েকটা কারেন্ট আছে। এখানে দেখতে পাচ্ছ আমরা কয়টা, 5টা কারেন্ট ওয়্যার আছে। এখন এখানে আমরা কি চাচ্ছি যে অ্যাম্পিয়ার্স ল অ্যাপ্লাই করব। অ্যাম্পিয়ার্স ল অ্যাপ্লাই করতে হলে আমাদের কি দরকার, যে ধরে নেওয়া হলে এখানে বি কারেন্ট ম্যাগনেটিক ফিল্ড, আর এই হচ্ছে আমাদের ডিএল এর ডিরেকশন, যে কোনো একটা অ্যাঙ্গেল থিটা করলো। আর তাহলে আমাদের কি লিখতে পারবো, টোটাল কারেন্ট কত আছে সেটা কিভাবে লিখবো আমরা, সেটা লিখতে পারি কি আমি সামেশন অফ আই, মানে কি পরিমাণ কারেন্ট আছে। তাহলে সামেশন অফ আইটা আমরা কিভাবে হিসাব করব, যে টোটাল যোগফল আমাদের এখানে আছে আই1, তারপর এটা হচ্ছে আই2, আই3, আই4 আর হচ্ছে আই5। এখন কোনটার সাইন কি হবে, পজিটিভ নাকি নেগেটিভ, সেটা ডিটারমাইন করার জন্য আমাদের একটা সাইন কনভেনশন আছে, সেটা মনে রাখতে হবে। তো সেটা মনে রাখার জন্য সেটা হচ্ছে তোমার, আমরা যে এই লুপটা কনসিডার করব, আমরা যে এই অ্যাম্পিয়ারিয়ান লুপ কনসিডার করতেছি, সেই লুপের যে ডিরেকশন, আমরা যেই পথে লুপটাকে শুরু করে শেষ করতেছি, সেই ডিরেকশনের সাথে যদি আমরা আমাদের ডান হাতের যে কার্ল, মানে থাম বাদে অন্য যে আঙ্গুলগুলো আমরা কার্ল করলে সেই বরাবর হচ্ছে আমাদের লুপের ডিরেকশন, তখন আমাদের থাম যেই দিকে থাকবে সেই দিক বরাবর
যে কারেন্টের ডিরেকশন থাকবে সেগুলো হচ্ছে পজিটিভ, আর যদি আমাদের থাম্বের অপোজিটে হয় তখন কারেন্ট হচ্ছে নেগেটিভ। বুঝতে পারছো? যে আমাদের মনে করো এরকম হচ্ছে আমাদের লুপ, আমরা লুপের ডিরেকশন কনসিডার করলাম সাপোজ এইদিকে, তাহলে এই দিক বরাবর যদি আমাদের যে রাইট হ্যান্ডের যে কার্ল গুলো আছে, 5টা আঙ্গুলের 4টা আঙ্গুল যে থাম্ব বাদে অন্য 4টা আঙ্গুল কার্ল করি, বাঁকা করি এই বরাবর, তখন থাম্ব যেই দিকে থাকবে সেই দিক বরাবর হচ্ছে কারেন্ট, এইদিকে আরেকটা হচ্ছে কারেন্ট। এটা হচ্ছে আমাদের I1, আর অপোজিট হচ্ছে সাপোজ এটা হচ্ছে আমাদের I2। তখন আমাদের কিরকম হবে? তো এটা হচ্ছে আপওয়ার্ড, I1টা হচ্ছে ফিগার অনুযায়ী আমাদের যে লুপ ডিরেকশন আছে, তাহলে সেখানে আমাদের থাম্বটা আপওয়ার্ড ডিরেকশনে থাকে। দ্যাট মিন্স আমাদের I1টা হচ্ছে কি পজিটিভ, এখানে I1টা আমাদের হবে কি পজিটিভ, আর থাম্বের অপোজিট ডিরেকশন আছে I2, তাহলে এটা হবে আমাদের নেগেটিভ। কারণ আমরা কোনো একটা লুপের ভিতরে যদি একাধিক কারেন্ট থাকে তখন তার টোটাল কারেন্ট হিসাব করার জন্য আমরা সামেশন যে করবো, সেখানে আমরা সাইনটা কি করবো, সাইন কনভেনশন অনুযায়ী কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ হবে সেটা বসাবো। যেমন এখন এখানে যদি আমরা দেখতে পাই I1, আমরা যে লুপের ডিরেকশনটা নিয়েছি সেই অনুযায়ী I1 হচ্ছে পজিটিভ, I2 হচ্ছে পজিটিভ, কিন্তু I3 হচ্ছে ইনট ডিরেকশনে, এই যে তীর চিহ্ন আমাদের আছে ইনট, তার মানে I3 টা হচ্ছে কি নেগেটিভ, এখানে আমরা I3 টা সে কারণে নেগেটিভ করলাম। I4 হচ্ছে আপওয়ার্ড ডিরেকশনে, তাহলে I4 হচ্ছে প্লাস, আবার I4 থেকে ইনওয়ার্ড ডিরেকশনে মানে থাম্বের অপোজিটে, তাহলে I5 হচ্ছে মাইনাস। তাহলে এখন এখান থেকে আমরা কি পেয়ে যাব, টোটাল কারেন্ট এনক্লোজ। তাহলে আমাদের এই যে রাইট সাইডে, লেফট সাইডে আমরা করলাম হচ্ছে লাইন ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড দ্য ক্লোজ লুপ, এখানে যেটা আমরা কনসিডার করলাম, আর রাইট সাইডে আমাদের কি করতে হবে মিউ নট আর টোটাল কারেন্ট আই এনক্লোজড। তাহলে আই এনক্লোজ যদি আমাদের শুধুমাত্র সিঙ্গেল কারেন্ট থাকে তাহলে তো শুধুমাত্র একটা কারেন্ট আসবে আই, আর যদি আমাদের একাধিক কারেন্ট থাকে তখন আমরা কি করবো, এই সাইন কনভেনশন অনুযায়ী এই প্লাস মাইনাস করে সেখান থেকে আমরা টোটাল কারেন্টটা হিসাব করে নিব। বুঝতে পারছো? স্যার হ্যাঁ বলো। স্যার ডিএল এর ডিরেকশনটা আমরা কিভাবে কনসিডার করতেছি? আচ্ছা ডিএল এর যে ডিরেকশন, যেটাকে বলছি হচ্ছে আমরা লেংথ এলিমেন্ট, এই ডিরেকশনটা হচ্ছে আমরা লুপের ডিরেকশনটা যেই দিকে কনসিডার করব সেই বরাবর থাকবে আমাদের ডিএল এর। সাপোজ তোমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে লুপের ডিরেকশন আমরা এইদিকে কনসিডার করতেছি, আমরা এখান থেকে শুরু করে অ্যান্টিক্লকওয়াইজ, তখন আমাদের ডিএল এর ডিরেকশন তাহলে এই লুপের ডিরেকশন যেই বরাবর আমরা কাউন্ট করবো, পরিভ্রমণ করব। যদি আমরা ক্লকওয়াইজ করতাম তাহলে আমাদের ডিএল এর ডিরেকশন এই দিকে হতো। বুঝতে পারছো? আর বি এর ডিরেকশন তো হবে আমাদের ওই যে এর আগে যে আমরা দেখে আসছি রাইট হ্যান্ড রুল অনুযায়ী, কারেন্ট বরাবর যদি আমাদের থামটা থাকে তাহলে বাকি যে অন্য এই ফিঙ্গার গুলো আছে সেগুলো কার্ল করব, সেই বরাবর হবে হচ্ছে কি আমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। আর ডিএল এর ডিরেকশনটা হচ্ছে আমরা লুপ যেই বরাবর কনসিডার করব, মানে সিম্পলিসিটির জন্য আমরা কি করি যে ম্যাগনেটিক ফিল্ড আর এই ডিএল এর ডিরেকশনটা সেম ডিরেকশনই আমরা লুপ কনসিডার করি, তাহলে হচ্ছে কি আমাদের এই থিটার ভ্যালুটা আমাদের কম হয়, ছোট হয়, তাহলে আমাদের ইজিয়ার হয়, যে কারণে আমরা সিম্পলিসিটিতে বা ইন জেনারেল আমরা সেম ডিরেকশনেই রাখি। কিন্তু অ্যাজ ইউজুয়াল সিস্টেম হচ্ছে তুমি যদি যেই ডিরেকশন অনুযায়ী তুমি লুপটা কনসিডার করবা, কোন বরাবর তুমি ঘুরতে চাচ্ছ সেই বরাবর হচ্ছে সেই দিক ডিরেকশনে হচ্ছে তোমার ডিএল এর লেংথ এলিমেন্টের ডিরেকশন। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা তাহলে এরপরে দেখো আমরা এখানে যে আমাদের সে বললাম যে ডিরেকশনটা কেমন হবে সেটা একটু কয়েকটা দুটো ফিগার দিয়ে এখানে একটু ইজি করা হয়েছে আমাদের। এটা গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কোনো একটা ওয়্যারের ভিতর দিয়ে যদি আমাদের কারেন্ট পাস করে তাহলে তার আশেপাশে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয় সেটা কি কনসেন্ট্রিক এই সার্কেল, এই ওয়্যারটাকে সেন্টারে রেখে সে তার চারপাশে একটা কি করে সার্কেল তৈরি করে ম্যাগনেটিক ফিল্ড লাইন, এবং সেখানে আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা হবে কি এই লাইনের উপরে আমরা যেই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন জানতে যাচ্ছি সেই পয়েন্টে যদি আমরা ট্যানজেন্ট ড্র করি তাহলে সেটাই হবে কি আমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, এবং সেটা আমরা কিভাবে করি যে রাইট হ্যান্ড রুল অনুযায়ী করি। থাম্ব বরাবর
আমরা কারেন্টের ডিরেকশনটা যদি থাম বরাবর নেই, তাহলে বাকি এই যে কার্ল করলাম, আমাদের বাকি ফিঙ্গার গুলো যেই দিকে কার্ভ হবে সেই দিকে হচ্ছে আমাদের এই যে ম্যাগনেটিক ফিল্ড এর ডিরেকশন। এখন এখানে যদি আরেকটা আমরা ড্র করা হয়েছে, সাপোজ মনে করে একটা ওয়্যার দ্বারা আমরা কি করলাম, লুপ তৈরি করলাম এই এই কনফিগারেশনের। তারপরে আমরা কি করলাম, এখান থেকে কারেন্ট পাস করলাম, এই ডিরেকশনে কি হচ্ছে আমাদের কারেন্ট পাস করছে। তার মানে আমার কি হচ্ছে, এখান থেকে এই ওয়্যার বরাবর এই দিকে কারেন্ট পাস হচ্ছে। তাহলে এই পয়েন্টে যদি আমি ম্যাগনেটিক ফিল্ড হিসাব করতে চাই, তাহলে আমি কি করবো, এই বরাবর থাম দিলাম, তাহলে কার্ভ গুলো বাঁকা করলে তখন কি হচ্ছে আমার এই ডিরেকশনে, এখানে আমাদের এই বরাবর এখানে আমাদের একটা লুপ তৈরি করবে, তার ডিরেকশন হবে কি এই বরাবর এরকম। আবার এই পয়েন্টে যদি নেই, তাহলে এইদিকে হচ্ছে আমাদের কারেন্ট, তাহলে সেখানে আবার কি করবে, এই বরাবর একটা লুপ তৈরি করবে, যার ডিরেকশন হচ্ছে এরকম। মানে প্রত্যেকটা পয়েন্টে এরকম আর কি হচ্ছে, ম্যাগনেটিক যে ফিল্ড তৈরি হচ্ছে লুপ আকারে থাকতেছে। এখন সেটা যদি আমরা এখানে দেখাই, প্রত্যেকটা পয়েন্টে আমার এরকম ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে, এবং এভাবে হচ্ছে আমরা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হিসাব করি। দেখো আমরা একটু যদি এম্পিয়ার্স লটা ডিরাইভ করি, বায়ট-সেভার্ট ল ইউজ করে আমরা এম্পিয়ার লটা ডেরিভেশন করতে পারি। সাপোজ মনে করো তোমাদের একটা ওয়্যার আছে, এই ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট পাস করতেছে, তাহলে আমরা সেখান থেকে বায়ট-সেভার্ট ল অনুযায়ী কোন একটা পয়েন্টে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড হিসাব করতে চাই, আমরা গত ক্লাসে করেছিলাম, তাহলে সেখানে আমরা কি করতে পারি, যে বি সমান সরাসরি কি লিখতে পারি, মিউ নট আই বাই 2 পাই আর। এখানে আইটা হচ্ছে কারেন্ট পাসিং থ্রু দ্য কন্ডাক্টর, এখানে এই হচ্ছে কারেন্ট, এবং আরটা হচ্ছে কি কন্ডাক্টর থেকে বা কতটুকু ডিস্টেন্সে আমি ম্যাগনেটিক ফিল্ড হিসাব করব, সেটা হচ্ছে আমার কি আই। তাহলে আমরা দেখেছিলাম সেখানে ম্যাগনেটিক ফিল্ডটা আমাদের কি রকম হয়, এরকম যে মিউ নট আই বাই 2 পাই আর। এখন এখানে যদি আমরা এম্পিয়ার ল ইউজ করতে চাই, তাহলে আমরা কি করব, সাপোজ আমি যেই পয়েন্টে মনে করো তোমার ম্যাগনেটিক ফিল্ড হিসাব করতে চাচ্ছি, তাহলে এখানে আমাদের সেই পয়েন্টকে কেন্দ্র করে একটা লুপ কনসিডার করতে হবে, এম্পিরিয়ান লুপ যেটাকে আমরা বলতেছি। তাহলে আমরা কি করলাম, এই যে ডট ডট যেটা দেওয়া আছে, এটা নিয়ে আমি কি করলাম, একটা এম্পিরিয়ান লুপ ড্র করলাম। এখন আমরা কি করব, যে আমাদের ডট গুণফল নিতে হবে কার ম্যাগনেটিক ফিল্ড এবং হচ্ছে কি লেংথ এলিমেন্ট ডিএল। তাহলে সেটা যদি আমরা করি, আমরা কনসিডার করলাম সাপোজ সেম ডিরেকশনে, এইদিকে হচ্ছে বি এবং সেই বরাবরই হচ্ছে আমাদের লুপের ডিরেকশন। তাহলে আমাদের কি হবে, দুইটার মধ্যবর্তী যে অ্যাঙ্গেল প্যারালাল হবে। কোন একটা পয়েন্টই হচ্ছে তার বি এর ডিরেকশন হচ্ছে কি, যদি আমি ট্যানজেন্ট ড্র করি, আর এল এর ডিরেকশনও সেম ডিরেকশনে আছে, তার মানে সেটা আমাদের কি হবে 0। এখানে সেটা আমাদের কি হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে আমরা cos 0 ভ্যালু হচ্ছে 1, তাহলে সেখান থেকে পেলাম বিডিএল। তারপরে যদি আমরা আমাদের এম্পিয়ার যে ল ছিল সেখানে যদি এখন সেখানে বসাই, আমরা কি জানি এম্পিয়ার্স ল আমাদের কি ছিল, আমরা লেফট সাইড কনসিডার করতেছি, আমরা টোটাল ইন্টিগ্রেশন করে মানে কি বলে এটারে লাইন ইন্টিগ্রালটা হিসাব করব, হিসাব করে আমরা দেখব লাইন ইন্টিগ্রালের ভ্যালু কি হয় সেটা। তাহলে আমাদের লাইন ইন্টিগ্রাল আমাদের কি বি ডট ডিএল। তাহলে এখানে আমাদের বি এর ভ্যালু কোনটা, যে আমরা বি ডট ডিএল করলে কি পাই, বিডিএল। তাহলে বি এর ম্যাগনিটিউড যেটা, সেটা আমরা বায়ট-সেভার্ট ল থেকে কি জানি, মিউ নট আই বাই 2 পাই আর। সেই ভ্যালুটা এখানে বসাই দেওয়া হলো, পুরোটাই হচ্ছে কনস্ট্যান্ট, কারণ কোন একটা কন্ডাক্টরের ভিতরে আমি একটা ফিক্সড মানের কারেন্ট পাস করতেছি, আই ফিক্সড, এবং একটা নির্দিষ্ট দূরত্বে আর এই ডিস্টেন্স হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড হিসাব করেছি, তাহলে সেটাও ফিক্সড, কনস্ট্যান্ট আমরা বাইরে চলে আসলো। শুধুমাত্র আমরা কি করতেছি, ডিএল, মানে এই যে আমরা এই লুপ নিলাম, এই টোটাল লুপের লেন্থ কত সেটা আমরা এখন কনসিডার করব। তাহলে এখানে টোটাল লেন্থ কত, আমরা যেহেতু এই আর ডিস্টেন্স নিয়ে একটা সার্কেল তৈরি করছি, তার মানে সার্কেলের যদি সার্কামফারেন্স বা পরিধি, সেটাই হচ্ছে কি আমার টোটাল ডিএল, মানে টুপেল লুপের টোটাল লেন্থ। তাহলে সেটা আমরা সরাসরি লিখতে পারি যে 2 পাই আর। একটা সার্কেলের রেডিয়াস আই হলে তার সার্কামফারেন্স কত হবে, 2 পাই আর। তাহলে এই ইন্টিগ্রেশন অফ ক্লোজ ইন্টিগ্রাল যে ডিএল আছে, তার পরিবর্তে তোমরা কি লিখতে পারি, 2 পাই আর। এখন দেখা যাচ্ছে 2 পাই আর, এই 2 পাই আর কি হয়ে যাচ্ছে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, থাকতেছে কি আমার শুধুমাত্র মিউ নট আই। তাহলে আমরা কি দেখতে পেলাম, শুরু করলাম হচ্ছে লাইন ইন্টিগ্রাল বের করলাম, সেই ভ্যালুটা কার সমান, মিউ নট আই এর সমান। তাহলে এটাই ছিল হচ্ছে আমাদের এম্পিয়ার ল। আমরা বলা হয়েছিল কোন একটা লুপের ক্লোজ লুপটা অবশ্যই কি তবে ক্লোজ হতে হবে, কিন্তু যদি ক্লোজ লুপ হয় তার যদি আমরা লাইন ইন্টিগ্রাল নেই কার ম্যাগনেটিক ফিল্ডে,
the line integral of magnetic field around a closed loop, তাহলে এটা অলওয়েজ ইকুয়াল টু কার সমান হবে মিউ নট টাইমস হচ্ছে কি কারেন্ট পাসিং থ্রু দা কন্ডাক্টর। বুঝতে পারছো? তাহলে এটা দেখলাম, এরপরে আমরা একটা অ্যাপ্লিকেশন দেখি। অ্যাপ্লিকেশন তো করেই ফেললাম একটু করতে গিয়ে, এটা তো তোমাদের আর দরকারই নেই, তোমরাই করতে পারবে এখন। এটা তো খেয়াল করি নাই, আলটিমেটলি সেম হয়ে গেছে। বুঝতে পারছো? মানে এখন আমরা কি করতেছি, ওটা আমরা প্রুফ দেখেছিলাম, এখন আমরা কি করব যে এম্পিয়ারস ল ইউজ করে তারপর হচ্ছে দেখবো যে ম্যাগনেটিক ফিল্ডের মানটা কেমন হয়। জাস্ট আমি একটু তাহলে ম্যাগনেটিক ফিল্ডের মান কেমন হবে, আমরা এখানে একটা লুপ, প্রথমে কারেন্ট পাস করতেছে, তারপরে তার আশেপাশে একটা লুপ কনসিডার করলাম, এটা হচ্ছে লুপের ডিরেকশন। তাহলে আমাদের বি এর ডিরেকশন কি হবে, আমি যেই পয়েন্টে হিসাব করব সেই পয়েন্ট হচ্ছে কি ট্যানজেন্ট, এটা হচ্ছে বি এর ডিরেকশন, এই পয়েন্টে বি এর ডিরেকশন এইটা, এই পয়েন্টে ডি এর ডিরেকশন এটা, আর প্রত্যেকটা পয়েন্টে আমাদের ডিএল এর ডিরেকশন কি আছে সেম। তাহলে এম্পিয়ার ল ইউজ করবো আমরা কিভাবে, যে লাইন ইন্টিগ্রাল এটা কার সমান মিউ নট আই এন ক্লোজ। তাহলে এখানে তো আই শুধুমাত্র এন ক্লোজ বলতে একটা পাস করতেছে, তার মিউ নট আই। সেখান থেকে একটু আগের কনসিডারেশনে আমরা বিডিএল থেটা, সেখান থেকে 0, থেটার মান 0, এখানে থাকবে শুধুমাত্র বিডিএল। তারপরে ফাইনালি আমরা কি করতে পারি, যে সিমেট্রিক কনসিডারেশন যদি আমরা করি তাহলে আমরা কি লিখতে পারি, ডিএল সমান কি লিখতে পারি 2 পাই আর, আর এখান থেকে মিউ নট আই, তাহলে বি সমান কি লিখতে পারি মিউ নট আই বাই 2 পাই আর। মানে বায়ট-সেভার্ট ল ইউজ করে যেটা পেলাম আমরা, এই এম্পিয়ার্স ল ইউজ করে কি সেম রেজাল্ট পেলাম। বুঝতে পারছো? বায়ট-সেভার্ট ল আমরা কি করছিলাম, যে আই ডিএল, এবার কি করলাম সাইন থেটা, এবারে কি ছিল আমাদের ডিভাইড বাই কি ছিল আর এর উপরে আবার আমরা কি করছিলাম ইন্টিগ্রেশন করছিলাম, তাহলে সেটা অনেক কিছু ছিল। আর এখানে আমরা সিম্পল একটা ইন্টিগ্রেশন করে খুব ইজিলি ভ্যালুটা বের করে ফেললাম, এবং সেটা দেখলাম কি দুইটার ক্ষেত্রে আমাদের কি থাকতেছে সেম, এম্পিয়ার্স ল এবং বায়ট-সেভার্ট ল, যে আমরা লং স্ট্রেট ওয়্যারের ক্ষেত্রে যেটা বের করলাম দুইটার ক্ষেত্রে আমাদের কি সেম ভ্যালু। তাহলে আমাদের যেটা দ্বারা সুবিধা ইজি, আমরা সেটা করলেই তো আমাদের জন্য ইজিয়ার। বুঝতে পারছো? এখানে এটা তো বুঝতেই পারছো নর্মাল গ্রাফ, আমরা বি এর বি ভার্সেস যদি আর করি, ম্যাগনেটিক ফিল্ড আর যত বাড়তেছে ম্যাগনেটিক ফিল্ডের মান আস্তে আস্তে করতেছে কমতেছে, ওয়্যার থেকে আমরা যত দূরে যাব ম্যাগনেটিক ফিল্ডের মানটা কি তত কমতে থাকবে, অসীম দূরে গিয়ে দেখা যাবে এটা 0 হয়ে গেছে। তাহলে এবার প্রবলেম দেখো কি বলছে। বলছে দেখো, সাপোজ ইউ হ্যাভ এ ট্রেন ক্যারিং এ স্ট্রেট ওয়্যার অফ 216 মিটার, স্ট্রেট ওয়্যার দেওয়া আছে যে 216 মিটার হলো এটা লেংথ, লম্বা, হচ্ছে at a perpendicular distance of 15 সেন্টিমিটার from the wire, ওয়্যার থেকে আমাদের এই ডিস্টেন্সে বলছে the magnitude of the magnetic field is কত 300 মাইক্রোটেসলা, মানে এই পয়েন্টে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের মান দেওয়া আছে। তাহলে বলছে বের করতে বলছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ কারেন্ট থ্রু দ্য ওয়্যার, ওয়্যারের ভিতরে যে কি পরিমাণ কারেন্ট পাস করতেছে সেটা আমরা বের করতে বলছি। এবং সেকেন্ড ক্ষেত্রে বলছে যে ইফ ইউ মেক এ সার্কুলার কয়েল অফ দ্য স্ট্রেট ওয়্যার, তাহলে এই স্ট্রেট ওয়্যার দেখে যদি আমরা পরে সার্কুলার করে কয়েল তৈরি করি এবং সেটা টার্ন সংখ্যা যদি আমাদের কত হয় 72 হয়, তাহলে বলছে ম্যাগনেটিক ফিল্ড এর ভ্যালু তবে কি হবে কয়েলের সেন্টারে, তখন ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কেমন হবে। একটা প্রথম হচ্ছে স্টেটের জন্য আমরা বের করব, পরে হচ্ছে আবার কি করব সার্কুলার জন্য তার সেন্টারে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড কি হবে সেটা বের করব। সেটা তো আমরা লং স্ট্রেট ওয়্যারের জন্য আমাদের যে থিওরি সেটা জানি, যে মিউ নট আই বাই 2 পাই এ অথবা 2 পাই আর, যেটা ইউজ করি আমরা করতে পারবো, কোনো সমস্যা নেই। আর মিউ নট তো পারমিয়াবিলিটি, এটা ফিক্সড কনস্ট্যান্ট,
ম্যাগনেটিক ফিল্ড দেয়া আছে, মাইক্রো টেসলা আসলে সেটাকে আমরা টেসলাতে কনভার্ট করে নিলাম। 15 সেন্টিমিটার ছিল, সেটাকে আমরা কি করলাম, মিটারে কনভার্ট করে নিলাম। এখন এখান থেকে যদি আমরা আইটাকে সিম্পলিফাই করে এই ইকুয়েশন মান বসাই, তাহলে আমাদের কি হয়ে যাবে, আই এর ভ্যালু বের হয়ে যাবে। ফাইনালি আমরা কি পেলাম, যে আই সমান আমাদের কি 225 এম্পিয়ার। এর ভিতরে যে পরিমাণ কারেন্ট পাস করতেছে সেটা হচ্ছে কত, 225। এরপরে সেকেন্ডটা আমাদের কি বলছে, যে যদি আমরা এই টোটাল লেন্থ দ্বারা কি করি, একটা কয়েল তৈরি করি যেটার নাম্বার অফ টার্ন থাকবে কত, 72, তাহলে আমাদের কি অবস্থা হবে, ম্যাগনেটিক ফিল্ড সেন্টারে কথা হবে। তাই ম্যাগনেটিক ফিল্ডের যে আমাদের ইকুয়েশন ছিল সেটা আমরা কি জানি, যে মিউ নট এন আই বাই 2r। দ্যাট মিনস আমার কি দরকার, নাম্বার অফ টার্ন দেয়া আছে, কারেন্ট দরকার, কারেন্টটা আমরা একটু আগে পেয়ে গেছি এই আগের প্রবলেমে, এটা এখন নোন হয়ে গেল। আর হলো 2r, মানে রেডিয়াস কত হবে সার্কেলের, তাহলে এই রেডিয়াসটা আমাদের জানা নাই, আমাদের বলে দিচ্ছে শুধু লেন্থ দ্বারা আমরা কি করব, কয়েল তৈরি করব, সার্কুলারলি পেঁচিয়ে তারপর আমরা কি করবো, কয়েল তৈরি করবো। তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের সেই যে ফর্মুলা ছিল সেখানে আমাদের কি দরকার, সেই সার্কেলের রেডিয়াস দরকার। সেই রেডিয়াসটা আমাদের সরাসরি বলে দেয়া নাই, কিন্তু আমরা বের করে নিতে পারবো কিভাবে, কারণ হচ্ছে আমাদের টোটাল লেন্থ দেওয়া আছে, ওয়্যারের টোটাল লেন্থ, সাপোজ এরকম একটা ওয়্যার আছে লম্বা, এরপরে সেকেন্ডে আমার কি বলতে হচ্ছে 72 টার্ন দ্বারা আমরা কি করলাম, এরকম কয়েল পেছালাম, এই টোটাল লেন্থটাকে আমরা কি করলাম, 72টা টার্ন করলাম। তাহলে আমরা কি করতে পারি, টোটাল ওয়্যারের লেন্থটাকে যদি 72 দ্বারা ভাগ করে দেই, তাহলে আমরা কি পাবো, একটা ওয়্যারের কতটুকু সার্কামফারেন্স সেটা পেয়ে যাব, একটা ওয়্যার কতটুকু লেন্থ বা সার্কামফারেন্স পরিধি হলো সেটা পেয়ে যাব। তাহলে সেখান থেকে এবার আমরা কি জানি, যে সেটা আমরা করলাম, তাহলে পেলাম কি 3 মিটার। দ্যাট মিনস একটা কয়েলের জন্য আমাদের কতটুকু লেন্থ দরকার হয়েছে, 3 মিটার। এখন আমরা কি দরকার, আর দরকার রেডিয়াস। এবার আমরা কি জানি, কোন সার্কেলের টোটাল লেন্থ দ্যাট মিনস হলো কি তার সার্কামফারেন্স, সেটা আমরা সরাসরি সূত্র কি জানি, 2 পাই আর। তাহলে 2 পাই আর সমান আমাদের কত, 3m। এখান থেকে আমাদের আর এর ভ্যালুটা বের হয়ে যাবে, মানে 3 মিটার। তাহলে 2 পাই দ্বারা ভাগ করে আমি কি পেলাম, 0.48। এখন আমরা আর এর ভ্যালুটা পেয়ে গেলাম, যে আমরা যে টার্ন করেছিলাম, তাহলে তার জন্য যে আমাদের একটা সার্কেলের যে রেডিয়াস ছিল, সেই রেডিয়াসটা কত, 0.48 মিটার। এখন আমি আমার এই ফর্মুলা যেটা ছিল সেই ফর্মুলার ভ্যালুগুলো যদি পুট করি, তাহলে ফাইনালি আমরা এই ভ্যালুটা পেয়ে যাব। এটা হচ্ছে টেসলা, তারপরে যদি আমরা এটাকে মাইক্রো টেসলায় কনভার্ট করি, তাহলে এই ভ্যালুটা পাওয়া যাবে। তাহলে এখন তোমরা নিজেরা একটু প্রবলেম সলভ করো। আরো একটা আছে, এক্সারসাইজ মাত্র একটা রাখছি। আচ্ছা দেখো, তাহলে আরেকটা প্রবলেম দেখো। এখানে কি বলছে দেখো, ইন দা বোর মডেল অফ হাইড্রোজেন অ্যাটম, আমরা কি জানি কোন একটা অ্যাটমে কি থাকে, ইলেকট্রন গুলো একটা সার্কুলার অরবিটে ঘুরতে থাকে। তাহলে সেই হাইড্রোজেন অ্যাটমের কথা যদি আমরা কনসিডার করি, একটা ইলেকট্রন রিভলভ করতেছে অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন এ সার্কুলার অরবিট অফ রেডিয়াস দেয়া আছে। এই সার্কুলার যে অরবিটে করতেছে, মানে হাইড্রোজেনের তো একটাই ফার্স্ট অরবিট থাকে আর কি, তাহলে সে তার রেডিয়াসটা দেয়া আছে এত মিটার, এবং সে কত ফ্রিকোয়েন্সিতে রিভলভ করতেছে সেটা দেওয়া আছে 6.8 ইন্টু 10⁻15 হার্স, মানে পার সেকেন্ডে এতবার সে সার্কুলেট করতেছে। তাই বলছে হোয়াট ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড সেট আপ এট দ্য সেন্টার অফ দ্য অরবিট। যেহেতু ইলেকট্রন হচ্ছে কি আমাদের চার্জ, এবং এটা যদি মুভ করা মানে কি ওখানে একটা কারেন্ট তৈরি হবে, আমরা ইলেকট্রনের মুভমেন্ট কি বলতেছি কি কারেন্ট। তাহলে আমরা আবার এই আমাদের যে আমরা জানি কি কোনো ওয়্যারের ভিতর দিয়ে বা কোনো একটা সিস্টেমে কারেন্ট যদি পাস করে, তখন তার আশেপাশে কি তৈরি হয়, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তাহলে এর জন্য আমাদের একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, সেটার ভ্যালু কত সেটা বের করতে বলছে। তাহলে আমাদের কি জানা দরকার, যেহেতু এটা সার্কুলার, একটা অরবিট হচ্ছে কি সার্কুলার অরবিট আছে, তার মানে আমরা কোন সূত্র ইউজ করতে পারি, যে মিউ নট আই বাই 2r। তাহলে এখানে আমাদের রেডিয়াসটা দেয়া আছে, যেই অরবিটে সে সার্কুলেট করতেছে বা রিভলভ করতেছে, সেটা আর এর ভ্যালুটা দেওয়া আছে 5.1 ইন্টু 10⁻11 মিটার। আর আমাদের আই এর ভ্যালু জানা নাই, কি পরিমাণ কারেন্ট সেটা জানা নাই, সেটা বের করতে হবে। তাহলে যেহেতু আমাদের ইলেকট্রনের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তাহলে আমরা কি বের করতে পারি, কারেন্টের ডেফিনেশন আমাদের কি ছিল, পার ইউনিট টাইমে কি পরিমাণ ইলেকট্রন পাস করতেছে, তাই তো।
তাহলে ইলেকট্রন তো একটা ইলেকট্রন, আর আমাদের যেহেতু ফ্রিকোয়েন্সি আছে, দ্যাট মিনস কি পার সেকেন্ডে এতবার সে রিভলভ করে, তার মানে একটা ইলেকট্রনই এতবার সে ঘুরতেছে। তার মানে আমরা টোটাল কাউন্টে আমাদের কি করতে হবে, এতগুলো ইলেকট্রনই কাউন্ট করতে হবে, যেহেতু ইলেকট্রন আইডেন্টিক্যাল। তার মানে ওই একটা ইলেকট্রন ঘুরলেও আমাদের আমরা কি হিসাব করবো, যে টোটাল এতগুলো ইলেকট্রন পাস করতেছে। বুঝতে পারছো যে ইউনিট টাইমে আমার কত ইলেকট্রন পাস করতেছে পার ইউনিট এরিয়া। এখন এখানে আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তার মানে একটা ইলেকট্রনই আমাদের বারবার, মানে ইউনিট টাইমে মানে সেকেন্ডে এতবার ঘুরছে। তার মানে আমাদের টোটাল নাম্বার অফ ইলেকট্রন কি হবে, এই যে ফ্রিকোয়েন্সি ইনটু হচ্ছে কি ইলেকট্রন, একটা যে ইলেকট্রন আছে তার চার্জ। তাহলে আমরা আই এর ভ্যালু এখান থেকে পেয়ে গেলাম। এখন আমরা এখানে বি এর যে ফর্মুলা আছে সেটাকে যদি আমাদের ভ্যালু পুট করি, তাহলে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের মান পেয়ে যাব। সেন্টারে, এই অরবিটের সেন্টারে আমাদের কত 13.4 টেসলা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, অনেক বড়। বুঝতে পারছো? তাহলে তোমরা এক্সারসাইজটা করো। সবাই জয়েন করেই শুরু করে দেয়, আইডি লেখা শুরু করে নিয়ে ব্যস্ত হয়ে যায়।
করতে পারছো কেউ? এই তোমরা কি আছো নাকি চলে গেছো, কোনটা? স্যার আছি স্যার। করতে পারতেছো? স্যার করতেছি। আচ্ছা করো, কোনো রেসপন্স নাই সেজন্য বলতেছি যে আচ্ছা করো। স্যার 14.08 কি? 14.08। 08। হ্যাঁ হয়েছে তোমারটা। অন্যদের কি অবস্থা? স্যার 14.08 আসে। হ্যাঁ তাহলে তো ঠিক আছে, তাহলে তো Yes, স্যার 14.3। আচ্ছা দেখি তোমাদের অ্যাটেন্ডেন্স দিব আমি ম্যানুয়াল, দেখি কি অবস্থা, কারা কারা আছে। তো সবাই দেখা যায় লাইনে। আমাদের ভর্তি শেষ আজকে? না স্যার শেষ হয়নি। তাই অন আছো? আইডি ওয়ান স্যার 3 3 present sir. 4 5 6 6 present sir. 7 Present sir 7. 8 প্রেজেন্ট স্যার 8। 9 প্রেজেন্ট স্যার 10 প্রেজেন্ট স্যার 11 12 13 14 15 16 প্রেজেন্ট স্যার 17 Yes sir. 18 Present sir. 19 Present sir. 20 21 2 3 4 5 প্রেজেন্ট স্যার 6
27, Yes, sir. 8, 9, Present, sir. 30, Yes, sir. 31, 32, Yes, sir. 33, 4, Yes, sir. 35, 6, Yes, sir. 35. Yes, sir. 36, sir. দিয়েছি 35, 6 দুটোই দিয়েছি 37, Yes, sir. 38, Yes, sir. 39, চুপ কর 40, 49, 41, 2, 3, প্রেজেন্ট স্যার 4, ইয়েস স্যার 5, 6, Present, sir. 47, Sir, 46. স্যার 47 দিয়েছি 47. 46 দিয়েছি তো Ji, sir. Okay, sir. 49, ইয়েস স্যার 50, ইয়েস স্যার 51, প্রেজেন্ট স্যার 51 2, Present, sir. 3, 4, 5, 55 present, sir. 6, Yes, sir. 7, Yes, sir. 8, Yes, sir. 9, Yes, sir. 60, Present, sir. 61, প্রেজেন্ট স্যার 2, Present, sir. 3, Yes, sir. 4, Yes, sir. 5, 6, 7, 8, 9, স্যার 66 present. 6, নেট একটু প্রবলেম করতেছে। আচ্ছা দিচ্ছি সমস্যা নেই 66, 68, 69, 70, Present, sir. 70. লোকদত্ত 71, 22, 73, 74, 75, ইয়েস স্যার 76, Yes, sir. 77, Yes, sir. 78, ইয়েস স্যার 9, আসতে নেই Sir, ID 20. Sir, read 80. Sir. 81 আছে 81 নাই রিয়াড 80 Sir, ID 24. দাঁড়াও রিয়াড 78 আছে ইয়েস স্যার আসি স্যার আসি হ্যাঁ দেখলাম কে মিস হয়েছে কার বললা আইডি 24, sir. হয়েছে স্যার দিয়েছিলাম মাসুম আহমেদ Ji, sir. 32 হ্যাঁ দিয়েছি এখন তাহলে আমাদের এরপরে তোমাদের যে টপিক সেটা হচ্ছে ম্যাগনেটিক ইন্ডাকশন এবং এর সাথে যে আমাদের জানি ফ্যারাডেস ল লেনজেস ল এগুলো ঠিক আছে তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটা কি যে আমরা কোন একটা কারেন্ট এই লুপের ভিতরে দিয়ে যদি আমাদের কোনো ম্যাগনেটিক ফ্লাক্স পাস করে মানে চেঞ্জ হয় তখন দেখা যায় তার ভিতরে একটা কি হয় ইনডিউসড ইএমএফ তৈরি হয় এবং যার ফলে আমাদের ওই লুপের ভিতরে যদি একটা ক্লোজ লুপ হয় তখন আমাদের কি করে একটা কারেন্ট ফ্লো করে তো যেটাকে আমরা বলতেছি ইনডিউসড কারেন্ট এবং যে ইএমএফ তৈরি হলো সেটা হচ্ছে কি ইনডিউসড ইএমএফ এবং এই প্রসেসটাকে আমরা বলি কি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আমরা ম্যাগনেটের মাধ্যমে কি করলাম ইলেকট্রিসিটি ফ্লো করলাম এখানে বলা হয় কি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন তড়িৎ চুম্বকীয় আবেশ যেটা আর কি এখানে এরপরে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সম্পর্কিত মাইকেল ফ্যারাডে আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং তারপরে তিনি দুটো সূত্র
দিয়েছেন আর কি। এখানে প্রথম ক্ষেত্রে কি ছিল বলছিল যে যখনই কোনো একটা ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হয় কোনো একটা কয়েলের ভিতর দিয়ে, তখন দেখা যায় তার ভিতরে একটা ইনডিউসড ইএমএফ তৈরি হবে, এবং যার ফলে এই লুপের ভিতর দিয়ে আমাদের কি হয়, একটা কারেন্ট পাস করবে, এবং এই কারেন্টটা ততক্ষণই তোমার স্থির হবে যতক্ষণ এর ভিতর দিয়ে, এই লুপের ভিতর দিয়ে ফ্লাক্সের পরিবর্তন হবে। যদি ফ্লাক্সের পরিবর্তন না হয় তাহলে এর ভিতরে কোনো ইনডিউসড ইএমএফ তৈরি হবে না, এবং অ্যাজ এ রেজাল্ট কোনো আমরা কারেন্ট পাবো না। এখানে ফিগারে যদি দেখতে পাও যে আমরা কি করতেছি, কোন একটা ম্যাগনেটকে একটা লুপের কাছাকাছি নিয়ে আসতেছি, এবং এই লুপের সাথে আমরা কি করলাম, একটা গ্যালভানোমিটার অ্যাড করে দিলাম। যদি এখানে কোনো কারেন্ট প্রডিউস হয় তাহলে সেখানে আমরা কি করবো, নিডেলটা বিক্ষেপ হবে, আমরা বুঝতে পারবো তার ভিতরে ইনডিউসড কারেন্ট তৈরি হচ্ছে। যখনই আমরা কোনো একটা ম্যাগনেটকে এরকম এই লুপের দিকে কাছাকাছি নিয়ে আসি, তার মানে তার ভিতরে আমাদের কি হচ্ছে, ম্যাগনেটিক ফ্লাক্স, এই লুপের যে ম্যাগনেটিক ফ্লাক্স যেটা আছে সেটা চেঞ্জ হচ্ছে। যত কাছাকাছি নিয়ে আসতেছি এই ম্যাগনেটিক ফ্লাক্সের পরিমাণ তত কি হচ্ছে, লিঙ্ক করতেছে বেশি। তাহলে এরকম যদি চেঞ্জ করি তখনই কেবল আমাদের কি হবে, ইএমএফ তৈরি হবে। এখন কোন একটা পয়েন্টে এনে আমরা কি করলাম, এই পর্যায়ে এনে রেস্ট করে দিলাম ম্যাগনেটটা। যখন আমরা স্থির করে দিলাম তখন দেখা গেল এই যে গ্যালভানোমিটার যেটা ছিল সেটা বিক্ষেপটা 0 হয়ে গেছে। দ্যাট মিনস এর ভিতর দিয়ে আমাদের কোনো ইএমএফ, ইনডিউসড ইএমএফ প্রডিউস হয় নাই, যার ফলে এর ভিতর দিয়ে কোনো ইনডিউসড কারেন্টও পাস করতেছে না। এখন যদি আবার আমরা কি করলাম, প্রথমে ম্যাগনেটটাকে লুপের দিকে নিয়ে আসছিলাম, এখন যদি ম্যাগনেটের লুপের দিক থেকে লুপ থেকে যদি আমাদের ম্যাগনেটটা দূরে সরাই নিয়ে যাই, তখন আমাদের আবার কি হবে, ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হবে, মানে আগে বাড়তেছিল এখন কি করবে, কমতে থাকবে। তাহলে তখনও যেহেতু আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, তাহলে আমরা সেখানে কি পাবো, বিক্ষেপ পাবো। আগে ম্যাগনেটিক গ্যালভানোমিটারটা যেই দিকে কাঁটাটা 0-র যেই দিকে দিয়েছিল, এখন তার অপোজিট ডিরেকশনে দিবে। তাহলে এখান থেকে আমাদের কি দেখা গেল, যে আমরা কোন একটা ম্যাগনেটিক ফ্লাক্স যদি চেঞ্জ হয় তাহলেই কেবল আমাদের কি হবে, ইনডিউসড ইএমএফ তৈরি হবে। যদি চেঞ্জ না হয়, কোন একটা পয়েন্টে এসে আমাদের লুপের ভিতর দিয়ে ঠিকই ম্যাগনেটিক ফ্লাক্স পাস করতেছে বা লিঙ্কড হচ্ছে, কিন্তু কোনো চেঞ্জ যদি না থাকে, ম্যাগনেটিক ফ্লাক্স যদি আমাদের স্টেডি থাকে, টাইমের সাপেক্ষে যদি সেম পরিমাণ ফ্লাক্স পাস করে, তাহলে আমাদের সেখানে কোনো ইনডিউসড ইএমএফ তৈরি হয় না। ইএমএফ তৈরি করতে হলে আমাদের কি করতে হবে, অবশ্যই এই ম্যাগনেটিক ফ্লাক্সটাকে চেঞ্জ করতে হবে, টাইমের সাথে সাথে ফ্লাক্সটাও চেঞ্জ করতে হবে। এটা ছিল তার ফার্স্ট ল। এবং সেকেন্ড লকে ছিল, তাহলে এই যে ইনডিউসড ইএমএফ তৈরি হলো, এর ম্যাগনিটিউডটা কি হবে, সেটা বলছে যে এই ইলেকট্রোম্যাগনেটিক যে ফোর্সটা ইনডিউসড হবে, এটার পরিমাণ ম্যাগনিটিউডটা হবে ইকুয়াল টু দ্য রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু দ্য লুপ। মানে যদি আমাদের ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জটা বেশি হয়, তাহলে দেখা যাবে আমাদের কি হবে, যে ইনডিউসড ইএমএফ এর ভ্যালুটাও বেশি হবে। মানে ই সমান আমরা কি লিখতে পারি, d∅/dt। ইনডিউসড ইএমএফটাকে যদি বলতে পারি আমরা কি, d∅/dt। phi হচ্ছে 5b, মানে দ্যাট মিনস ম্যাগনেটিক বাই dt। আমাদের সময়ের সাপেক্ষে যে ম্যাগনেটিক ফ্লাক্স যদি চেঞ্জ হয়, তখন আমরা ইনডিউসড ইএমএফ পাবো। এখন লেন্জের ল অনুযায়ী পরবর্তী আমরা দেখবো এখানে একটা নেগেটিভ সাইন আছে, সেটা আমরা পরে দেখি। আমরা যদি ম্যাগনিটিউডটা কনসিডার করি, তাহলে আমাদের কি হবে, এখানে শুধুমাত্র প্লাস হয়ে যাবে আর কি, মাইনাস সেন্টার থাকবে না। তাহলে সেটা আমাদের কি নির্দেশ করতেছে, যে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন যত প্রপোর্শনাল আর কি, ইনডিউসড ইএমএফটা প্রপোর্শনালি চেঞ্জ হবে। যদি ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন বেশি হয় তাহলে ইনডিউসড ইএমএফ বাড়বে। যদি ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন যদি কমে যেতে থাকে, চেঞ্জটা, রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স যদি আমাদের ডিক্রিজ করে, তাহলে আমাদের যে ইনডিউসড ইএমএফ সেটাও কি করবে, ডিক্রিজ করবে। এটা ছিল তার সেকেন্ড ল। এরপরে আমরা যদি কিছু অ্যাপ্লিকেশনের কথা জাস্ট জানার জন্য, যে বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে, যেমন ইলেকট্রিক ট্রান্সফরমার যে আমরা ইউজ করি বড় বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো দেখো, সেখানে আমাদের এই ফ্যারাডেস ল ইউজ হয়। তারপর ইলেকট্রিক্যাল জেনারেটর আছে, তারপর ইন্ডাকশন কুকার আছে, ইলেকট্রোম্যাগনেটিক ফ্লো মিটার আছে, সেখানে আমাদের ফ্যারাডেস ল অ্যাপ্লাই হয়। সেকেন্ড হচ্ছে ফ্লো মিটার, যেখান থেকে যদি আমরা ভেলোসিটি, ব্লাড এর ভেলোসিটি বের করি। এগুলা ডিটেলস অনেক পরবর্তী, এগুলো অ্যাপ্লিকেবল আর কি, ইঞ্জিনিয়ারদের কাজ, বাট আমরা এখানে অ্যাপ্লাই হয় সেটা আমরা জেনে রাখলাম আর কি। তো হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টও আমাদের এই ফ্যারাডেস ল অ্যাপ্লাই হয়, যেমন গিটার আছে, ইলেকট্রিক ভায়োলিন আছে, যেগুলো ইলেকট্রিক্যাল আর কি। সেক্ষেত্রে আমাদের কি হয়, এই ফ্যারাডেস ল অ্যাপ্লাই করা হয়।
মানে অ্যাপ্লিকেশন আছে, এই প্রিন্সিপালটা ইউজ করেই ওই ইনস্ট্রুমেন্ট গুলো তৈরি করা হয়। বুঝতে পারছো? এরপরে সেকেন্ড হচ্ছে আমাদের লেন্জেস ল। লেন্জেস ল দ্বারা আমরা কি করি, যে ম্যাগনেটিক যে ফ্যারাডেস ল বলছিল সে ডিরেকশন বলতে পারে নাই, তাহলে আমরা এটা কি রকম হবে, যে ইনডিউসড যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে তার ডিরেকশনটা আমরা কি করি, বা ইনডিউসড ইএমএফ তার ডিরেকশনটা হচ্ছে লেন্জেস ল দ্বারা নির্ণয় করি। লেন্জেস লটা কি বলছে, ফ্লাক্স অফ magnetic field due to the induced current opposes the change in flux that causes the induced current। মানে তোমাদের ইজিলি হচ্ছে আমি যেই কারণটাকে আমাদের ইনডিউসড ইএমএফ বা ইনডিউসড কারেন্ট তৈরি হচ্ছে সেই কারণটাকে সে কি করবে, বাধা প্রদান করবে, তাকে চেঞ্জ হতে বাধা প্রদান করবে। তাহলে এখান থেকে যদি আমরা লিখতে পারি তাহলে নেগেটিভ সাইন আসবে। আমাদের ইনডিউসড যেটা ছিল যে d∅/dt, এটা হচ্ছে আমাদের ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে, এই কারণেই হচ্ছে আমাদের ইনডিউসড ইএমএফটা তৈরি হচ্ছে। দ্যাট মিন্স আমরা তার আগে একটা নেগেটিভ দিলাম, মানে একটা অপোজ করতেছে। তাহলে সেখান থেকে যদি আমরা টার্নস সংখ্যা, আমাদের লুপের টার্নস সংখ্যা যদি n নাম্বার অফ টার্নস থাকে, তাহলে আমরা কি লিখতে পারি -n d∅/dt। তাহলে এখন যদি ফ্লাক্সের পরিবর্তন আমরা d∅/dt টাকে d∅ যদি ∅2 এবং 1 দ্বারা ডিনোট করি, তাহলে আমরা d∅ এর পরিবর্তে কি লিখতে পারি, ∅2/∅1। তাহলে এবং এই পরিবর্তন হইতে যে সময় লাগলো সেটা যদি t ধরি, তাহলে আমাদের কি পেলাম, আমরা এভারেজটা পেয়ে যাবো। টোটাল পরিবর্তন ডিভাইড হলো কি টোটাল টাইম, তাহলে আমরা কি লিখতে পারি, ইনডিউসড ইএমএফ এর এভারেজ ভ্যালুটা পেয়ে গেলাম। এখন এখান থেকে তোমার আছে সেলফ ইন্ডাকটেন্স, তারপর মিউচুয়াল ইন্ডাকটেন্স আছে। আজকে তো সময় নাই বেশি, তো এটা নেক্সট দিন পড়বো না আমরা, ঠিক আছে? এখানে তোমার ডিরেকশনের একটা ব্যাপার আছে, এটা আরেকটু বলা দরকার আর কি। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা আরেকটু ডিটেইলস দেখবো এই যে লেন্জেস ল, এই ডিরেকশনটা কেমন হবে। কোনো একটা লুপের ভিতর দিয়ে আমাদের যদি সাপোজ ম্যাগনেট নিয়ে আসলাম, আর এখানে একটা কারেন্ট ক্যারিং লুপ আছে, সেই লুপটা লেন্জেস ল অনুযায়ী কিরকম হবে সেটা আমরা আরেকটু বিস্তারিত দেখবো। বোঝা গেছে? এখানে যে ইনডিউসড কারেন্ট হবে সেটা কেমন হবে সেটা আমরা বিস্তারিত দেখবো। এখানে একটু যদি বলি, সাপোজ মনে করো এই পাশে যদি তোমার নর্থ পোল এবং এই পাশে যদি সাউথ পোল থাকে, তার জন্য হচ্ছে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ, কারণ হচ্ছে যেহেতু আমাদের সে কি করবে, অপোজ করবে। কারণ আমাদের এই লুপটাকে মানে ফ্রন্ট সাইড থেকে আমাদের এমন ভাবে হতে হবে যাতে আমাদের কি করে, নর্থ পোল ক্রিয়েট করে। এই লুপটা আমাদের কি থাকবে, নর্থ পোল তৈরি করবে। তাহলে সেটা আমরা এই গত ক্লাসে দেখেছিলাম সম্ভবত, যে অ্যান্টি ক্লকওয়াইজ যদি কারেন্ট যদি ডিরেকশন যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তখন সেটা আমাদের কি হয়, নর্থ পোল ক্রিয়েট করে। তাহলে আমার যখনই কোনো একটা ম্যাগনেটের আমরা নর্থ পোল কোনো একটা লুপের কাছাকাছি নিয়ে আসবো, তাহলে সে কারেন্টের ডিরেকশনটা আমার এমন ভাবে, ইনডিউস কারেন্টটা এমন ভাবে ডিরেক্টেড হয় যাতে তার এই ফেজে আমাদের কি হয়, নর্থ পোল ক্রিয়েট করে। যার ফলে সে করতে পারে এই যেই কারণে তৈরি হলো এই ম্যাগনেট, দ্যাট মিনস এখানে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স বের হচ্ছে। এই যে ম্যাগনেটিক ফ্লাক্স বের হচ্ছে এই কারণটাকে যাতে কি করতে, অপোজ করতে পারে। মানে এখানে যদি আমাদের নর্থ পোল তৈরি হয়, তখন আমরা কি জানি যে সেম পোল এরা কি করবে, রিপেল করবে। অপোজ করা মানে তখন তাকে বাধা প্রদান করবে, সে দূরে সরাই দেবে। বুঝতে পারছো? আর যদি সাউথ পোল আমরা নিয়ে আসতাম, তাহলে এইটা আমার কি হতো, ক্লকওয়াইজ হতো, তখন এটা আমরা কি দেখতে পেতাম, এস পোল ক্রিয়েট করতো। বুঝতে পারছো? জি স্যার। তারপরও নেক্সট দিন আমরা এটা আরো কিছু একটু ভিজুয়ালাইজ করার জন্য আমরা দেখবো, যাতে ফিগার টিগার ভালো করে দেখে তারপরে যাতে আরো একটু সুবিধা হয়। বুঝতে পারছো? 3 ডাইমেনশনাল ফিগার। তাহলে আজকে সবাই তো অ্যাটেন্ডেন্স নিয়েছি, আর তো কেউ বাদ নাই নাকি? কেউ তো আর বাদ পড়ো নাই? স্যার এই স্লাইডটা কাইন্ডলি একটু গুগল ক্লাসরুমে দিয়ে দিন। হ্যাঁ, তাহলে আজকে পর্যন্ত শুরু থেকে ইলেকট্রোস্ট্যাটিকেরও আছে, যেগুলো এর আগেও দিয়েছিলাম, তারপর আমি একসাথেই দিয়ে দিব না, ঠিক আছে? একসাথে থাকবে।